হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে সন্তানকে ধরে নিয়ে চলে আসলেন এক বৃদ্ধা। মনে রাখবেন ওয়াজ, বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে, আমি আপনার কাছে নিয়ে আইছি বিচার করার জন্য। খলিফা হযরত উমর ফারুক বলে, বাবা এ কি তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কয় বিচার করা লাগবে। কয় বিচারের জন্য আনছেন? কয় বাবা আমি বলে পারি না, বুড়া হয়ে গেছি, ছেলে এখন বড় অন্যায় করেছে, বিচার করতে হবে আপনার। আর আমি জানি উমরের দরবারে ন্যায় বিচার পাবো, কোনো অন্যায় বিচার পাবো না, এই জন্য আমার ছেলেকে সঙ্গে করে আনছি বিচারের জন্য। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, বৃদ্ধা রে, তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি কি অন্যায় করেছে বলো। বৃদ্ধা বলে, আমিনুল মুমিনিন, এক নাম্বার অপরাধ করেছে আমার ছেলে, মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? পাপের কাজ না সওয়াবের কাজ? মানুষ হত্যা করেছে। হযরত খলিফা আমিনুল মুমিনিন খলিফা হযরত উমর ফারুক বড় রাগান্বিত হয়ে গেলেন। বলে, যুবক রে, তুমি কি জানো মানুষ হত্যা মহাপাপ? বলে, হুজুর আমি জানতাম না, এখন আপনি বলছেন জানছি। এর জন্য তোমার শাস্তি, তোমার কপালে শাস্তি আছে বিধান। বলে, হুজুর দ্বিতীয় কি অন্যায় করেছে বলো। বলে, হুজুর আমার ছেলে 2 নাম্বার অপরাধ করেছে, সে জিনা করেছে। জিনার পরিমাণ শুনে নাও বাবা, জিনা করেছে। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি আরো লাল হয়ে গেল। জিনার শাস্তি তো আরো কঠিন, কারণ যদি কোনো যুবক, যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, যেহেতু এখানে চারিদিকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, বাবারা খুব লক্ষ্য করে ওয়াজ শুনবেন, জিনার শাস্তির বিধান শুনলেন। খলিফা হযরত উমর ফারুক আরো রাগান্বিত হলেন। শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, শাস্তির বিধান হলো তার গায়ে 100টা ডুরা মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মুসলমান 2 সেক্টে যদি বাকি থাকে, তার কবর উপরে তার জানাজা পড়াইতে হবে। যদি অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, বাকি বেতের আঘাতগুলো তার কবর উপর দিতে হবে। এটা হলো ইসলামের বিধান, ইসলামের নীতি, ইসলামের নিয়ম, কোরআনের আইন, হাদিসের আইন। মুসলমান একমাত্র যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষ জানাজা পাবে। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এরে বাবার আজকে ভালো করে শোন, যে সমস্ত যুবকেরা আছেন, যে সমস্ত নরনারী বিবাহ করেছে এরপর জিনায় লিপ্ত হয়েছে, তাদের শাস্তির বিধান হলো নারী পুরুষ উভয়কে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। পুতিয়া তাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, এই কোরআনের আইন শোনো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, মারা গেলে তারে মাটি খুঁড়ে উঠাইতে হবে, উঠায়া তারে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়ায় দিতে হবে। পৃথিবীর কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, তাহলে আর রাস্তাঘাটে হোটেলে এই রকম অন্যায় ব্যভিচার হতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এলো বিবাহিতের যারা বিবাহ করেছে এদের কোনো মাপ নাই, এরা জিনা করার সঙ্গে সঙ্গে শাস্তির বিধান হলো এটা। আর যারা বিবাহ করে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? একটু আসান করেছে, রাসূলুল্লাহ আসান করে দিয়েছে। সেটা হলো তারা জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, ডাক দে বলে, যুবকরে তুমি এত বড় অন্যায় করেছো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। ডাক দে বলে, বৃদ্ধরে 3য় নাম্বার অন্যায় তোমার ছেলে কি করেছে বলো। ডাক দে বলে, হুজুর আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত উমর ফারুক আরো রাগান্বিত হলেন, বাবা এটা তো মাদক সেবন করা, এটা গুরুতর অপরাধ বাবা, অন্যায় করেছো বাবা। 3টা অপরাধ করে যখন চলে গেছি, এবার খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে, যুবক রে
তুমি অন্যায় করেছ, অন্যায়ের শাস্তি তুমি নিবা। এখন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে শিরচ্ছেদ করা হবে। খলিফা হযরত উমর ফারুক যখন খোলা তরবারি নিয়ে সামনে আগাইছি, যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন, একটা দাবি আপনার কাছে। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। আপনি যদি আমার বিচার করেন, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে বলতেছে, হুজুর আমি আপনার বিচার মেনে নিলাম, কিন্তু আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। এক নাম্বার অপরাধ আমার আব্বার, এক নাম্বার অপরাধ আমার আব্বার। সে আমাকে একটা ভালো মা দেয় নাই, এমন একটা মা আমাকে দিছে যে মা বেপরদায় চলে, যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং হুজুর আজকে আমি আদর্শবান একটা মা যদি পাইতাম, মা হলো প্রতিটা সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা ধলা চামড়া পেয়ে পাগল হয়ে গেছি, আদর্শবান মার কথা ভুলে গিয়েছি। আমি যুবকদের বলে যাই, ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, গরিবের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। 5টা গুণে গুণান্বিত যে নারী আছে, এই নারী যদি বিবাহ করতে পারো জীবনে শান্তি পাবা। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছিল, তার মধ্যে 1 নাম্বার গুণ ভালো করে লেখে নেন। যারা করে ফেলেছি তো তারা তো ভুল করেছি, ভালো হোক আর মন্দ হোক এখন আমরা করে ফেলেছি। যারা করেন নাই তাদের জন্য বলে যায়, 5টা গুণের গুণান্বিত নাম্বার 1 গুণ আমানতের আমানতদারি। যে মেয়েটা তার স্বামীর আমানতদারি। 2 নাম্বার হবে পর্দাশীলতা, 3 নাম্বার হবে আমলদারি, 4 নাম্বার হবে মুসলমান। শুনে নাও একটু গুণরূপবতী মুসলমান, শুনে নাও। 6 নাম্বার হবে সে একটা আদর্শবান ফ্যামিলির, সেজন্য একটা ইসলামী নীতি নিয়মের মধ্যে সে জন্মগ্রহণ করে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে রে মুসলমান। দুনিয়াতেও শান্তি পাবি, ঘরের মধ্যে শান্তি, বাড়ির মধ্যে শান্তি, জীবন যাপন করবি বড় শান্তির মধ্যে পাবি রে বাবা। আর কবরে যাও শান্তি পাবি। এই জন্য যখন বিবাহ শাদী করবেন 5টা গুণ দেখবেন, তার মধ্যে 1 নাম্বার হলো আমানতদারি। আমানতদারি যখন কোনো মেয়ে আমাদের দেশে যে সমস্ত নারীরা স্বামীর আমানত নষ্ট করে ফেলেছো, সতীত্বর আমানত নষ্ট করে ফেলেছো, আল্লাহর কসম কঠিন হিসাব আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক বলে, হুজুর 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 2 নাম্বার অপরাধ, সে আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। প্রতিটা বাবা মা ধরা পড়ে যাবো আমরা। ছেলে যখন ছেলে হোক আর মেয়ে হোক, মক্তবে দিয়া কিছু সূরা কিরাত শিখাইবেন, জানাজার নিয়ম শিখাইবেন, দোয়া দুরূদ শিখাইবেন। মুসলমান শুনে নেন, শুনে নেন, এগুলো শিক্ষা না দিয়া যদি দুনিয়া থেকে আপনার সন্তান রেখে মারা যান, কে দোয়া করবে? আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাক দে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবী কান্দে, উম্মতের জন্য কান্দে আর বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি, যুবক ডাকতে বলে, হুজুর আমার কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, হারাম হালাল বুঝার জ্ঞান আমার নাই। আগে আমার বাবার বিচার করা লাগবে। 3 নম্বরে আমার একটা ভালো নাম রাখে নাই। সুতরাং অপরাধ যদি করে থাকে, আমার আব্বা জান অপরাধ করেছে, আগে আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক ডাকতে বলে, বিদ্যারে
তোমার ছেলে নষ্ট হওয়ার জন্য তুমি বলে আজকে বাবার বাড়ি ঘর বেঁচে সন্তানেরা বড় ছোট তাহলে কিচ্ছু বলি না, একটু বড় হলে গিয়ে কিচ্ছু বলি না, ছেলে রাগ করে চলে যাবে। একটু বড় হলে চিন্তা করি ছেলে উল্টে আমারে মারবে। আজকে আমার বাড়ি আমার ঘর সব কিছু ছেলে দখল করে গাঁজা খায় মদ খায়। আজকে ছেলে অন্যায় পথে চলে রে যুবক, আমি সুন্নি ভাইদের কাছে দাবি করে যাব সন্তান ত্যায্য করে দেন। ওই সন্তান আপনার নয়, সন্তান আমানতদারি। আরে আমানতের খেয়ানত যদি আপনি করেন, আপনি যত বড় হাজী হন, যত বড় মোল্লা হন, সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই দুনিয়ার মধ্যে এমন সন্তান বেনামাজি, মুসলমান, সুদখোর, ঘুষখোর, এই সন্তানগুলো, বেনামাজি সন্তানগুলো, হারামখোর সন্তানগুলোর সন্তান পরিচয় দিয়েন না। কারণ আপনি ত্যায্য করে দেন সমাজ ডাকিয়া, ওরে মুসলমান আর তাদের জন্য মায়া করে লাভ নাই। ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে লাথি মারবে। ডাকতে যখন ফের চলে যাবেন হাজী সাহেব আমল করে জান্নাতে যাবেন, সন্তান ডাকতে বলবে ও ফেরেশতা আমার আব্বা কই, জান্নাতে যায় ডাক দাও। ডাকতে বলবে আব্বা গো তোমার গায়ে শক্তি ছিল, তোমার সম্পদ আমি উপার্জন করেছিলে, নষ্ট করেছিলাম, কোনোদিন তো বাধা দাও নাই, কোনোদিন তো তুমি আমারে শাসন করো নাই। আজকে তুমি জান্নাতে চলে যাও, আমাকে জাহান্নামে ফেলে ওই সন্তান তার বাবার বুকের মধ্যে লাথি মারবে। আজকে আপনাদেরকে বলে যায় কিসের বাড়ি কিসের ঘর সবকিছু পরে থাকবে রে মুসলমান, আমি আপনি একজন থাকব না। এরে ওয়াজে তোমারে ফারুক ডাকতে বলে বৃদ্ধা সন্তান নষ্ট হওয়ার মূলে তুমি, বিচারের কাঠ গড়াই তোমাকে আগে দাঁড়াতে হবে, তোমার বিচার আগে হবে। সঙ্গে সঙ্গে বিদ্যা বলে আমিনুল মুমিনিন আমাকে আপনি ক্ষমা করে দেন, তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক তওবা করে দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও মুসলমান যুবক বন্ধুরা শোনো, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, এই কথাগুলো বলার পিছনে একটা হাকিকত আছে। এইগুলো যদিও অল্প কথা, অনেক কথা ছিল, অল্প কথা বলে গেলাম। আজকে আমাদের সন্তানাদের দিকে আমরা লক্ষ্য করি না। আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার চাকরি জীবন নিয়ে ব্যস্ত, আমার সম্পদ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সন্তান, আমার মেয়ে, আমার আপনজন আহলে বায়ত আমার জাহান্নামের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি এত কষ্ট করে উপার্জন করতেছি, যাদের জন্য গায়ের ঘাম ঝরাইতেছি, এদের কারণেই একদিন জাহান্নামের লার্কি হয়ে যাব। এই জন্য সন্তান যখন আমি সুপথে লালন পালন করে যাবেন, কোরআনের জ্ঞান যদি তাদের শিক্ষা দিয়ে যান, যদি দ্বীনের পথে থাকে, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কেউ কি কবুল আজর সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলেন হুজুর কে বা না চায়? নবীজি বললেন তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল আজর সওয়াব লেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলার পর সাহাবীরা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি বলে তোমরা কাঁদো কেন? বলে হুজুর এই আমলটা যদি আগে বলতেন, 1 মাস আগে আমার মা চলে গেছে, 10 দিন আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তো বড় এতিম, আব্বা মা নাই, কাঁদতেছে চোখের পানি ছেড়ে। আমার নবী কয় তোমরা কি আমার মতো এতিম? আমি যখন 6 মাস আমার গর্ভে, আমার মায়ের গর্ভে 4 মাস বা 6 মাস আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। যখন আমার 6 বছর 6 মাস যখন বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব চলে গেছে। যখন আমার বয়স 9 বছর তখন আমার দাদা চাচা আবু তালিব চলে গেছে। আমার মতো এত এতিম তোমরা আসো, কেউ কি আসো? তখন আল্লাহ পাক ডাক দে বলে হাবিব যারা কাঁদতেছে তাদেরকে বলে দেন যাদের আব্বা মা নাই তারা যেন তাদের কবরের পাশে যায় যেন এই দোয়াটা করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমার আব্বা মার জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। রব্বে কারিমের কাছে দোয়াটা চাও। তাহলে পৃথিবীর মধ্যে সেই সন্তান আমাদের রেখে যাওয়ার দরকার। 12টে মৌলবী দিয়ে দোয়া করবেন, কবুল হতেও পারে নাও পারে। আমরা 12টে মৌলবী, কিন্তু নিজের সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, আপনার ছেলে আপনার মেয়ে যখন আপনার জন্য হাত উঠাবে, বিফলে যাবে না। রব্বে কারিম সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করবে। জোরে বলেন মারহাবা। এই জন্যে আমি আপনাদেরকে বলে যাব, অনুরোধ করে যাব যে প্রতিটা ভাই
একটা সন্তান দুটি সন্তান যাদের যাই হয়েছে সর্বনিম্ন তার ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, মন্ত্রী বানান, দুঃখ নাই। সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান কিছুটা দিবেন, যে 10টা সূরা মুখস্থ করলো, নিজের নামাজটা নিজে আদায় করতে পারে, 2-4টা হাদিস মুখস্থ করলো, যা দ্বারা সে জীবন যাপন করতে পারে। আপনার নামাজের ইসলামের বিধানটা শিক্ষা দিবেন, যা দ্বারা সে জীবন পরিচালনা করতে পারে। এটুকু শিক্ষা দেওয়ার পর সে বাংলা লাইন, ইংরেজি লাইন পড়ালেখা করুক, সে ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী যাই হোক, তার দ্বারাই খারাপ কাজ করা সম্ভব হবে না। কারণ এই ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে দুর্নীতি বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা 12টা পারে। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, ভাই বললেন একটু, আবার মাঝখানে একটু খুঁচা দিলেন যে নামাজ তো প্রথমেই শুরু করেছি নামাজ দিয়া। আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। রাতে শুরু হলো মাগরিব, বান্দা দিনের শুরু হলো মুসলমান ফজর। তাহলে রাত আর দিন যদি শুরু করতে হয়, রাত শুরু করলেও নামাজ লাগবে, দিন শুরু করলেও নামাজ লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূল নামাজকে কত গুরুত্ব দিছে আমার রাসূলুল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কত হুতবা? যারা বলেন কত হুতবা? 80 হুতবা পর্যন্ত জাহান্নাম। যার এক হুতবা পর্যন্ত এক পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? যারা বলেন কত বছর? এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এই নামাজের হিসাব যদি করতে হয় রে মুসলমান, রাসূল বললেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। আস্তে আস্তে বইয়া থাক। আমিন বলেন, আমিন বলেন। নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান তো? জোরে বলেন, চান তো? এখন নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে একজন গরিব সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। আর একটু কষ্ট দিব আপনাদের, যাচ্ছিলাম মিলাদুন নবীর আর একটু আছে, কিন্তু হঠাৎ করে ভাইজান বললেন একটু নামাজের কথা কন। কারণ আমার কিন্তু নামাজের পর্দার সুদ ঘুষ একটা না কত ওয়াজ হয়ে গেছে খেয়াল করছেন। একটা ওয়াজের মিলাদুন নবীর ওয়াজও করছি, মিলাদুর ওয়াজও করছি, কারণ আমি একটা সাবজেক্টের মধ্যে নাই, কারণ অনেক দিকে ঘুরে চলে গেছি। একটা দিক খেয়াল করে, কারণ একটু টাচ দিতেছি যাতে করে যে একটা মানুষ যদি একটু হেদায়েতের মধ্যে আসে তাহলে ওয়াজ দেওয়া সার্থক, না হলে ওই একদিকে চলে গেলাম এক গায়েবী ওয়াজ, ওটার ভিতর দরকার নেই। এই জন্য অনেক দিক ঘুরাই ফেলেছি। রাসূল বললেন, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সবচাইতে গরিব সাহাবী। আপনাদের স্টেশনে পড়ে আছে যেমন গরিব মানুষ, এই রকম গরিব সাহাবী। তার কি মুসলমান শুনে নাও, ওয়াজ শুনে বাড়ি যেতে দেরি হয়েছে। নবীজি আসরের নামাজ বাদে, ইশার সালাত বাদে রাসূলের সাহাবীদেরকে নিয়ে একটু শোরা করতেন। নবী যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। বিবি ডাকতে বলে, স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী ডাকতে বলে, বিবি ও আমার বিবি, আজকে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। স্ত্রী ডাকতে বলে, স্বামী রে আপনি আমার স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে দামি কাপড় চাবো না,
সম্পদ চাবো না, টাকা পয়সা চাবো না, বালাখানা চাবো না, দুনিয়ার কোন আরামায়েশ চাবো না রে স্বামী। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমাদের বউরা কয় ব্যবসায়ী বার লাভ হয়েছে, ব্যবসায়ী ভাইদের বলে, ব্যাপারীরা বলে আজকে এবার ফলে লাভ হয়েছে কত, কয় 10 লাখ, আমার 1 লাখ 5 লাখ টাকা দেওয়া লাগবে, সোনা দানা দেওয়া লাগবে। আর সাহাবীদের বিবি বলতেছে স্বামী কিচ্ছু চাই না, আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে একটু সুযোগ দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনিই পারেন আমার নামাজের জন্য তাগিদ দিতে, সুযোগ দিতে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। আমার নবীজি নামাজ আদায় করে প্রতিনিয়ত সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তাকা দেখে নবীর সাহাবী আনসারী নাই রে, নবীর সাহাবী আনসারী নাই। রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীরা রে, আমি দেখলাম আমার আনসারী নামাজে আসলো, জামাতে আসলো, কিন্তু সালাম ফিরে আমার আনসারীরে দেখতে পায় না, কারণটা কি? সাহাবীরা বলে হয়তো হুজুর বাড়ির টেনশনে পড়েছে, কোনো ঝামেলায় পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই সংবাদ নিব, খবর নিব আমার আনসারী কেন কেন দৌড়ে বাড়ি চলে গেছে, খবর নিব। রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন বাড়িতে, যে সালাম দা আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত, 3 বার সালাম দিলেন, উত্তর আসলেন না, 3 বারের একবার উত্তর আসলেন না। নবী মনটা বড় খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ মনটা বড় মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। আনসারী পিছন থেকে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আনসারী, তুমি 3 বার সালামের জবাব দিলা রে, আমার বুঝতে বাকি নাই, তুমি 3 বারই সালাম শুনেছিলে রে আনসারী, কিন্তু আমার সালামের উত্তর দেও নাই। সাহাবী বলে হুজুর কেন উত্তর দেই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না, আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন, আমি কেন সালামের জবাব দিই নাই, একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে বলতে পারতাম। নবী বলে চলো। কেমন নবী গো? আর আমাদের দেশের এমপি মন্ত্রী যদি হয়, যদি টাকাওয়ালা হয়, গরিব মানুষের কোনো মূল্যায়ন নাই, কিন্তু নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী গো, ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না। নবীকে বলে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল। আজকে ব্যবসায়ীদের ভিতরে সে একটা জিনিস পাইলাম, যখন বসে আছি আমার ভাইয়েরা যাইতেছে কত সুন্দর সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। মুসলমান আগে তো চিনি না, যদিও না চিনি, কিন্তু তারা অচিনা মানুষ হলো সালাম দিতেছে, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন। এই যে আন্তরিকতা, ভালোবাসা অত্যন্ত মনটা কেড়ে নিছে আমার বাবারা। আমার আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, বলো মনে চাই উড়িয়া যাইতাম মদিনায় যেতে চান কি চান না? রে আল্লাহ আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, বলেন মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা আমরা উইরা যাইয়া করতাম দেখা, ওরে আমরা আমাদের গরিব বলে, আমাদের গরিব বলে যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে মন হইয়াছে
এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, বলো মনে চাই উড়িয়া যাইতাম। চট্টগ্রামের আশেক ভাইরা মনের কথা যাই বলিয়া, যদি যাও মদিনাতে, যদি কেউ যাও মদিনাতে, দিও সালাম পৌঁছায়া। আরে আল্লাহ আমার কিছু ভালো মন হইয়াছে, আরে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বে করিম আপনাকে আমাকে জেলখানায় পাঠান নাই, হাসপাতালে পাঠান নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু কি জোরে শুকরিয়া আদায় করা যাবে না? জোরে বলো আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বান্দা যখন বাড়ি থেকে বাসা থেকে গো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? ওই বাদামালা ভাই, আজকে বেচা কেনার দরকার নেই, আমার ভাইদের ডিস্টার্ব করবেন, অনেক সারা জীবন বেচতে পারবো। কার জীবনের শেষ মাহফিল বলতেছিলাম যে কথা, বাজ মুসলমান বাবারা আমার, জান্নাতের বাগানের দিকে নিয়ত করে রওনা দিছেন গো, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ। কি গুনাহ? কথা বোঝা যায়? আপনাদের ভাষায় কিন্তু আমি কইতে পারতাম না, কারণ চট্টগ্রামের ভাষা যখন আঞ্চলিক ভাষায় কথা বলে, আজকে চিন্তা করলাম ইমাম সাহেব হুজুর ওয়াজ করবে, একটু শুনবো, তাহলে আরো বুঝতে পারতাম। কিন্তু এমন জায়গা নিয়ে রাখছে, শোনাও যায় না কোনো কথা। অনেক ধন্যবাদ জানাই, আওয়াজ কোনো আওয়াজ যায় নাই, বাইরের আওয়াজ। তো এই জন্যে আমরা তো যদিও আমরা বইয়ের ভাষা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বইয়ের ভাষা সাধু ভাষায় কথা বলার জন্য, আঞ্চলিক ভাষা না। এই জন্য আপনাদের বুঝতে ভালো হবে। শুধু জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি নামাজের ওয়াজ করি, আজকে বড় কষ্ট লাগে রে মুসলমান। মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে, নামাজের ওয়াজ দিব মুসলিমদের কাছে, কিন্তু দুঃখের বিষয় হলো নামাজের আলোচনা করা লাগে ওলামা ইকরাম আজকে মুসলমানের সামনে নামাজের প্রতি গুরুত্ব নাই। রাহমাতুল্লিল আলামিনের কাছে 5টা জিনিস প্রিয় ছিল গো, মনে রাখবেন। আলোচনা যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, শ্রমিকদের মাহফিল, ব্যবসায়ীদের মাহফিল, অনেক দিকে যাইতে হবে। অল্প সময়ের মধ্যে কোন দিক থেকে কোন দিকে আলোচনায় যায়। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ। যারা রসুলকে ভালোবাসেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল আজকে অনুষ্ঠানের যে অনুষ্ঠিত হওয়ার জন্য যারা টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলেন, নবীকে ভালোবাসেন কে কে একটু হাত তুলে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এ রাসূলকে যদি ভালোবাসেন, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। এ ব্যবসায়ী ভাইরা শোনো, চট্টগ্রামের মানুষেরা শোনো, এ রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। সুবহানাল্লাহ বলেন না। 2 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে মুসলমান তার উম্মতগণ। নবীজি তার উম্মতের ভালোবাসলে মন ভালোবাসা। রাসূল উম্মতের জন্য জমিনের মধ্যে আসিয়া চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেন, ইয়া রব্বি হাবলি উম্মতি
নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার ইন্তেকাল শরীফটা ও মামায়াতি খায়রুল লাকুম। উলামা ইকরাম ভালো করে লেখে নাও, জেনে নাও। রাসূল বললেন আমার ওফাতটাও আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। তাহলে দুনিয়ার মধ্যে আগমন করছে উম্মতের মায়ায়, বিদায় নিছে উম্মতের মায়ায়। রাসূলের কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতিরা। আজকে বড় কষ্ট হয় এই সমাজে, মানুষ হইয়া মানুষকে পিটায়া মারি, মানুষ হইয়া মানুষকে পোড়ায়া মারি, মানুষ হইয়া মানুষকে পাথরে চাপা দিয়ে মারি, মানুষ হইয়া মানুষকে মুসলমান ছুরি দিয়া মারি, ড্যাগার দিয়া মারি, অস্ত্র ঠেকাই সন্ত্রাসী করি গো, বড্ড কষ্ট হয়। রাসূলের কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, আমাদের কাছেও 2 নাম্বার প্রিয় হওয়ার দরকার। এক মুসলমান আর এক মুমিন আর এক মুসলমানকে ভালোবাসার দরকার আছে কিনা? রাসূলের আমার চট্টগ্রামের মানুষ যেভাবে জশ্নে জুলুস নবীর ভালোবাসায় যে আলোচনাগুলো করায়, মাহফিল হয়, ঘরে ঘরে মাহফিল, মোড়ে মোড়ে মাহফিল। আমি যেহেতু আসতে পারি না অনেক দূরের কারণে, আপনাদের এবছরে যদি মাহফিল দিতাম আমাকে 150 মাহফিল দিতে পারতাম চট্টগ্রামে। প্রতিনিয়ত মাহফিল, রুহুল আমিন সিদ্দিকী ভাইয়ের। যেহেতু আপনারা, আমি এত ভাইরাল না, যদিও ভাইরাল না হই, তবু আপনারা অনেকে ভালোবাসেন। যেহেতু বাংলাদেশ টেলিভিশনে আজান দিই, অনেক আপনার বাংলাদেশ টেলিভিশনে ইসলামী আলোচনা করি, সত্য ইসলাম তহিদেরই মুর্শিদ আমার। আপনারা যারা দেখছেন মিডিয়াতে, আমরা আলোচনা করি সত্য ইসলাম তহিদেরই মুর্শিদ আমার। এই আলোচনাগুলো আমি গুনাহগার করে থাকি, তা বিশেষ করে অনেকে দেখছেন। তো বিশেষ করে আমি যে কথাগুলো বলতেছিলাম যে আল্লাহ রব এই চট্টগ্রামের মানুষ নবীকে ভালোবাসে, এর একটা হাকিকত আছে। হাকিকতটা হলো রাসূল বলে গেছেন, আমি দেখতেছি অচিরেই আমার ওফাতের পরে পূর্বাঞ্চল থেকে একটা আশেক, একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি তো আসলেই বলেছি যে যেহেতু অ্যারিস্টটল, সক্রেটিস, এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, লেখাপড়া, উনি বই লিখে বলছেন ন দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। যেহেতু শিক্ষিত সমাজ, এক কথায় হলো অ্যারিস্টটল, সক্রেটিস, উনি বই লিখে বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। রাসূল বলে আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা, আমার গবেষণা দ্বারা আমি পাইলাম বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্ব অঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম বিভাগের মানুষ। এই জন্যে অল বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ নবীর ইশকে দেওয়ানা বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে কিন্তু জোর নাই, কারণ বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে খোঁজ নেন, আমার খুলনা বিভাগে মনে হয় জুলুস হয়েছে বলে আমার বিশ্বাস হয় না, কারণ আমার মাগুরাতে তো হয়নি, কারণ আমরা এগুলো আমাদের এলাকার মানুষ বোঝে না। নবীর আগমনে যেমন চট্টগ্রামের নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সকলে যেমন রাসূলের ইশকে দেওয়ানা হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে যেভাবে রাস্তায় নামে স্লোগান দেয়, যে নবীর ভালোবাসায় যে স্বাগতম জানায়, এটা বাংলাদেশের অন্য কোনো জেলায়, অন্য কোনো বিভাগে নাই। যেটা বলেন ঠিক কিনা? যদিও থাকে কম, তাহলে আমার বুঝতে আর বাকি নাই, সেই চট্টগ্রাম থেকে নবীর আশেকরা বাইর হবে। এ আল্লাহ, মদিনাওয়ালার ওই কাফেলে নবীজি যে কথাগুলো বলে গেছেন, আমরা যেন ওই কাফেলায় হাজিরা দিতে পারি। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? তুমি আসবে কবে এই গোলামের ঘরে? বলেন আসবে কবে দেখা দিতে এই আশিকের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের? ও নবী ও নাই যে টাকা পয়সা করি, এই বাংলাদেশে বইরা কান্দি, দেখা কি হবে না আমারি?
আরে পথের প্যান চাইয়া রইলাম গোলাম বসিয়া, আমরা পথের প্যান চাইয়া রইলাম গোলাম বসিয়া, দিদার পাব নিদানের দিন গণবিজি, আসবে কবে যেই গোলামের ঘরে তুমি, আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গণবিজি, আসবে কবে যেই গোলামের। এ দুনিয়ার মুসলমান রাসূলের কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে। 1 নাম্বার প্রিয় নামাজ, 2 নাম্বার হলো তার উম্মতগণ, 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে তার বিবিগণ। আজকে বড্ড কষ্ট হয়, নিজের বউডার প্রতি মানুষের টান নাই। আরে অর্ধঙ্গিনী নবী তার বিবিদেরকে কত ভালোবাসত। নবী খাদিজারে দুনিয়া থেকে বিদায়ের পরও নবীজি ফুফায়া ফুফায়া কান্ত। মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবী কান্ত। কত ভালোবাসতাম। মা জান আয়েশা বলে, হুজুর আপনি কেন কান্দেন? নবী কয়েক, আয়েশা রে বড্ড মনে পড়ে আমার খাদিজার কথা। আজকে নবীর তার বিবিদের প্রতি কত টান ছিল। এ ব্যবসায়ী ভাইরা অন্যদিকে টান দরকার নাই। ও চট্টগ্রামের মানুষ, আরে আপনার বিবি কালো হোক, আপনার বিবি ছোট হোক, আপনার বিবি দেখতে অসুন্দর হোক, তবুও তার ভালোবাসেন। রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবেন, রাসূলের আদর্শ আদায় হয়ে যাবেন মুসলমান। 3 নম্বরে ছিল রাসূলুল্লাহর কাছে তার বিবিগুলো প্রিয়। 4 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এগুলো পাইতেছি না। রসুলকে ভালোবাসি, বিড়িটাই না চলে বসে আছি। জোরে বলেন ঠিক কিনা? রসুলের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। ফুল, এই যে ফুল সুগন্ধি জিনিস, ঘ্রাণযুক্ত জিনিস। আর আমাদের কাছে বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ। যদিও এই পাশে বিশাল আমি ঘুরেছি বলে দেখছি টার্মিনালটা, যদি না ঘুরতাম হয়তো পাইতাম না। যেহেতু আইব বাইরে ফোন দিছি, কয় ভাই এই পাশে টার্নিং, ওইটা টার্নিং নিয়ে আসলাম, দেখলাম এখানে রেল স্টেশন। যেহেতু অসংখ্য মানুষ এই রেল স্টেশনে পড়ে আছে গাঁজা খায়া মদ খায়া। জোরে বলেন ঠিক কিনা? আছে না? আমি যুবকদের বলে যাই, রাসূলুল্লাহর উম্মত যদি হতে হয় আজ থেকে মাদক সেবন দূর করতে হবে। কারণ রাসূলের কাছে 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। এই জিনিসগুলো যদি উম্মতের ভিতরে যদি আইসা যায় গো, রাসূলের গুণে গুণান্বিত যদি হইতে পারেন, নবীজি আপনার উম্মতে বলে মেনে নিবেন। এই জন্য বললাম হায়াতি খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম গো আমার উম্মতের জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। আমার উম্মতিরা কেমনে চলাফেরা করবে, আমার উম্মতিরা কেমনে জীবন যাপন করবে, আমার উম্মতিরা কেমনে সংসার করবে, কেমনে স্বামী স্ত্রী কেমনে জীবন যাপন করবে, কেমনে ব্যবসা করবে, কেমনে রাষ্ট্র চালাইবে, এইগুলো বোঝানোর জন্য, সবকিছু শেখানোর জন্য রব্বে কারিম আমারে পাঠাইল। আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আমার উম্মতিরা যেমনি জীবন যাপন করে আমি এমনি করেছি। এই জন্য আমার উম্মতিদের জীবনটা বড় ধন্য। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করাটা জোরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? রসুল কেন আসছে? এখন আমার দেশের কিছু পিচ্চি মৌলবী কথা বোঝেননি। যদিও আমি গিবাত, আমার যত ওয়াজ দেখবেন গিবাত কর অভ্যাস আমার নাই। 2-4 রাত আলোচনা করবো, আমার দ্বারাই কারোর গিবাত, কারোর সমালোচনা করে এটা আমি শিখি নাই, আর এটা করতেও পারি না। কারণ হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন পীর সাহেব নাই, কোন মৌলবী নাই, কোন কারি সাহেব নয়। এমনকি রাহমাতুল লিল আলামিনকেও হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি নবীজিকে হেদায়েতের দায়িত্ব দিতেন তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত। জোরে না আসতে কইতেন। কিন্তু আমার দেশের মৌলবীরা এখন হেদায়েতের দায়িত্ব নিছে। আমার দেশের কিছু মৌলবী দেখি হেদায়েতের চাবিকাঠি ওনারা হাতে বানায় নিছে। ভণ্ডামি ছেড়ে দেন, কারণ সুন্নিদের সামনে ভণ্ডামি করলে চলবে না। কবরে সাপে কামড়াইব, কবরে আগুন দিব, কাদের দিব, কাদের দিব, কাদের দিব তাদের বোঝেন। নবীরেশকে দেওয়া না যাদের, এদের কবরে সাপ আসতে লাগলে খবর আছে। জোরে বলেন ঠিক কিনা?
নবীর আশেকদের কবরে বিশ্ব আইব, বাঘ আইব, সাপ আইব। ছোটবেলা আমাদেরকে ভয় দেখাইতো আম্মু, বাবা রাস্তায় যেও না, বাঘ আছে, গলা কাটা আছে, শিয়াল আছে। এখন যদি মা বলে যে বাবা রাস্তায় শিয়াল আছে, ভয় পাবেন? কতক্ষণ আব্বা পাইবেন ভয়? এখন বড় হয়ে গেছি না, কতক্ষণ বড় হয়ে গেছি না। তা আমাদের দেশের এক ধরনের মৌলবী আছে, খালি কবরে ভয় দেখায়, খালি ওয়াজ করে আর কবরের ভয় দেখায়, কবরের ভয় দেখায়। আরে কবরে কাদের জন্য মুশকিল হবে? কবরে হবে মুনাফিকদের জন্য মুশকিল। জোরে বলেন ঠিক কিনা? নবীর আশেকদের জন্য কবর হবে জান্নাতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? নবীর ইশকে দেওয়ানা হওয়ার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই দুনিয়ার মুসলমান শোনা নাও, রাসূল বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল ভাই উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত যদি ভালো কর্ম করে, আজকে যেমন ফল ব্যবসায়ী ভাইরা ভালো কর্ম করছে, জান্নাতের বাগান সাজাইছে, রাসূল বলে আমার উম্মতিরা রে, আমি নবী প্রশংসা করি রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহ চট্টগ্রাম ফল ব্যবসায়ীরা জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার উম্মতের জন্য প্রশংসা করি আপনার দরবারে। রাসূল প্রশংসা করে উম্মতের হইয়া ভালো কর্ম করছেন, নামাজ পড়েছেন, এক কথা সবের কাজ করেছেন, রাসূল খুশি হইয়া, আমার নবী খুশি হইয়া উম্মতের জন্য প্রশংসা করে আমার আল্লাহর দরবারে। আবার আমার আল্লাহর নবী ডাক দেখ উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয়, পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি, মাফ চাই, রব্বে কারীম আমার অমুক গ্রামে অমুক উম্মত গুনাহ করেছে, অমুক উম্মত আল্লাহ অমুক তোমার অমুক বান্দা গুনাহ করেছে, আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। বাবারে আমি মাঝে মাঝে ওয়াজটা করতে যায় বলি, অন্যায় করে ছেলে মাফ চাই, বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমরা ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? এরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা গুনাহগারে বলো, সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা নবী আমরা গুনাহগারে, নবী গো ও নবী ও ওরে আপনি তো আল্লাহর প্রিয়, আসমান জমিনের উপরে আপনার রহমত চাই গো, আপনার রহমত চাই গো, আমরা গুনাহগারে নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী গারে নবী গো। এ দুনিয়ার মুসলমান কথাগুলো বলতেছিলাম, সগীরা গুনাহ মাফ মাহফিল আসার জন্য মনে আসেনি? মনে আছে? এখন আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। বলতে যায় বলছিলাম নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, এই কথা বলতে যা চলে গেছিলাম একটু পিছনে রাসূলের ভালোবাসায়। মুসলমান নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম,
যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া যায়। এখন এই ওয়াজ যদি বাংলার জমিনে আমি সিদ্দিকী সাহেব করি, আমার দেশের অনেক আলেম ধরা পড়ে যাবে, পানি ফু বন্ধ হয়ে যাবে, তেল পানিতে ফু দিয়া বন্ধ হয়ে যাবে। তারা আজকে জুলুস বন্ধ করার জন্য পায় তারা করেন, অথচ বেগানা নারী নিয়ে চাকরি করে। এখন যদি ফতুয়া দিই রুহুল আমিন সিদ্দিকী বেগানা নারী চেহারা দেখা হারাম, আজকে কোন জায়েজ মতো পাইলা, হালাল পাইলা, কোন মাসালায় অনুযায় ওয়াজ যদি করি রে বাবা, বাংলাদেশের অনেক আলেমের চাকরি চলে যাবে, অনেক আলেম বাবা কষ্ট পাইব। তবুও বলি না, তবে শুই না রাখো, আমরা তোমাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু জশ্নে জুলুসের মিলাদুন নবীর বিরোধিতা যখন করো, একবার নজর করে দেখো পিছনের ইতিহাসটা তোমার, তুমি কত পাপের মধ্যে আছো, গুনাহের মধ্যে আছো। আমরা মিলাদুন নবী পালন করি, তোমরা কষ্ট পাও। ও মুসলমান শুনে নাও, এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যত গুনাহ করছে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গো, যত গুনাহ করেছে এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে কোন বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, মারহাবা বলেন না? কারণ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এর বান্দা যখন কবরের কথা চিন্তা করে, বান্দা যখন মরণের কথা চিন্তা করে, বান্দা যখন জাহান্নামের ভয় ঢুকবে, এই বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। সবাই একটু তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। রে আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। যারা পাপ করছেন তারা বলেন, যারা তওবা করেছেন তারা বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলেন আমি পাপী। এরে তুমি যদি না করো দয়া, তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আর তুমি যদি না করো দয়া, আল্লাহ আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মন, তোমার দয়া চাই। বলেন আমি পাপী তোমার দয়া। ওই আমি পাপ করেছি জনম ভরে, কাদি গো আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে বসে। ওই আমি পাপ করেছি জনম ভরে, আল্লাহ কাদি গো বসে মিলাদুন নবীর মাহফিলে। দয়া করেন করো ক্ষমা,
কর ক্ষমা আমি পাপী সংসারে আর দয়া করে কর ক্ষমা আমি পাপী সংসারে আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া সাই বলে না আমি পাপ এ দুনিয়ার মুসলমান এই জন্য তওবা করলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো হয় রাতের বেলা না হয় দিনের বেলা দিন শুরু করেছিলাম শেষ করেছি মৃত্যুবরণ করি নাই রাত শুরু করে 11টা বাজতে চলছে মুসলমান শুনে নাও হয়তো 11টা পার হয়ে গেছে এখনো মৃত্যুবরণ করি নাই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই মুসলমান দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই বাবার লাশ সন্তানের কাঁধে সন্তানের লাশ বাবার কাঁধে কখন কে যেন চলে যায় রে মুসলমান কত লাশ দাফন করলা কত ভাইরে কবরে শোয়া দিলা ও যুবক দেলের কান্ডা লাগা শুনে নাও মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান বাবার আমার এই তিনটা বিপদ আপনার আমার জীবনের বড় বিপদ 1 নাম্বার বিপদ হলো আপনার আমার মরণ সেই মরণটা যে কোনো যেখানেই থাকেন না কেন সিন্ধুকের মধ্যে থাকেন আর বিদেশের মাটিতে থাকেন আর আকাশে থাকেন যখনই রব্বি কারিম হুকুম দিবে সঙ্গে সঙ্গে পড়ে যেতে হবে আজকে মাঝে মাঝেই কথাটা বলি আজকে কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য সম্পদের পাহাড় গড়লাম কার জন্য এত অন্যায় পথে পা বাড়াইলাম এই দুনিয়ার সম্পদ খাইবে লোকে তোমার দেহটা খাইবে পোকে জোরে বলেন ঠিক কিনা সব থাকবে বাবা এই দুনিয়ার সম্পদ যাদের জন্য করছেন যে বাড়ি দেখলাম যেখানে গেলাম ব্যবসায়ী অনুষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান সব পড়ে থাকবে কিন্তু আপনার দেহখানা পোকামাকড়ে খাইবে আমার মুসলমান বাবারা শুইনা নাও গভীর মনোযোগ যেহেতু তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ ঠিক কিনা 1 নাম্বার বিপদ হলো নাম কি 1 নাম্বার কি মরণ 2 নাম্বার কবর 3 নাম্বার কিয়ামতের ময়দান আর এই মৃত্যুর কথা বলতে গেলে একটা কথা মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ওই ইমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু ইমানদার যদি মৃত্যুবরণ করে মুসলমানটা গুলাইয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে টানতে বাইর করলে যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায় এই রকম ইমানদারের মৃত্যু হয় আর বেঈমানদারের মৃত্যুটা বড় কঠিন হয় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন বারে শরিয়াত মানুষ যখন ইন্তেকাল করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয় গো অনেকেই মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায় কত কষ্টে তাদের মরণ হয়
ও আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, দিলের কান্ডা লাগা শোনো। এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা অন্তরের ভিতর আনতে হবে যে মালাকুল মউত আসবে, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের সম্পদ, সব কিছু পড়ে থাকবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব। এই জমিনের জন্য ভাই হইয়া ভাইকে খুন করো, আজকে ভাই হইয়া ভাইয়ের শত্রু বাবাকে খুন করো, বাবারে ঘর থেকে বাইর করে দাও, মাকে ঘর থেকে বাইর করে দাও। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, জমিনটাকে পুরায়া তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুরায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আজকে চট্টগ্রামের মানুষ নবীর এত ভালোবাসে, হাকিকতটা দেখলাম, একটু গবেষণা করে দেখলাম। আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না, জমিনটা আমি শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা পুরায় তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে পুরায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। কার ভালোবাসা নিয়া? জোরে বলেন কার? রাহমাতাল লিল আলামিনের। এখন আমরা চট্টগ্রামের মানুষ যারা আছেন, আপনারা কেন ভালোবাসেন, এই কেনর জবাব খুঁজতে যায় দেখি। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা কি কার ভালোবাসা নিয়ে থাকবো? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন তার মিলাদুন নবী আলোচনায় মূলধারায় চলে যেতে হবে। এখন ঈদ, মুসলমান ঈদে মিলাদুন নবী কয় হুজুর ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন ঈদে মিলাদুন নবী মুসলমান শুনে নাও, মুসলিম মিল্লাদের ঈদ কয়টা জানা আছেন? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল দিছেন, আর ওদিকে আল্লাহর প্রেম রাসূলের প্রেম দিয়া মূল আলোচনায় আসতে হবে আমাদের ঘুরে। এরপরে যেহেতু ব্যবসায়ী বাইরে ওদিকেও যেতে হবে, মূল ধারা খেয়াল রাখবেন। আর মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। এখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করলেন, আমার দেশের কিছু ভাইয়েরা আমাদের মতো আলেম তারা বিরোধিতা করেন। আমি বলবো ভাই, আপনাদের বুঝার অভাব, আজকে আপনারা এই জন্য বিরোধিতা করেন। মারামারি নয়, হাঙ্গামা নয়, ঝগড়া নাই। আসেন আপনারা বিরোধিতা করি, বিরোধিতা বন্ধ করে নবীর প্রেমে জীবন করে নি গো, নবীর ভালোবাসায় জীবন করে নি। ঈদে মিলাদুন নবী মুসলমান 5টা, মুসলিম মিল্লাদের ঈদ হলো 5টা। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। আজকে আপনাদের জুম্মার নামাজ হয়েছে, ইমাম সাহেব মেম্বারে দাঁড়াইয়া, মেম্বারে বইয়া আপনাদের খতিব সাহেব বলছে আজকে গরিবের হজের সমতুল্য দিন। আজকে মুসলমান উনারে জিগাইবেন মদিনায় না গেলে কেমনে হজ করলাম। বাংলাদেশে মসজিদে বইয়া যদি হজের সব পাওয়া যায়, এ বাতিল মার কালেমরা একটু লক্ষ্য করে শুনবেন। এখন 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাদের 5টা ঈদ জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা? জোরে বলেন কয়টা? আপনারা 3টে কইলে আমাদের লজ্জা লাগে। 3টা কইবেন। আর 1 নাম্বার ঈদ, চট্টগ্রামের মানুষ 1 নাম্বার ঈদ পালন করে, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ইমাম সাহেব মেম্বারে বয়াই কয় আজকে হজের সমতুল্য দিন, আজকে ঈদের দিন। আহা, কই পাইলাম মৌলবী? নিজের বেলায় ফতুয়া, নিজের বেলায় সারানা, পরের বেলায় 10 পাই নাকি? নিজের বেলায় অন্য, নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় সারানা, নিজের স্বার্থের জন্য এগুলো পারেন।
আবার কয় দোয়া টোয়া করা জায়েজ নেই। এখনই আমার ভাইজান 500 টাকা আমার হাতের মধ্যে আমি দোয়া করে দিচ্ছি। আবার কয় কারো কাছে চা জায়েজ নাই, কয় পীরের কাছে চা জায়েজ নাই। আরে মোল্লা সাহেব কি খেয়ে লেখাপড়া করছে বুঝি আসে না, কি খেয়ে লেখাপড়া করছে। কিন্তু উনাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে আমার বাবারা যারা কওমি আলেম আছেন লেখেন, কিতাবের নাম আমি যেহেতু আগেই বলছি বাবা হট্টগোল করতে আসি নাই, কথাগুলো না পাইলে আমার অফেন্স চ্যালেঞ্জ করবেন। ফতোয়া আপনার কিতাবের নাম ওই আপনার ফতোয়ায়ে দেওবন্দ। এই ফতোয়ায়ে দেওবন্দ রাইটার হলো লেখক হল আল্লামা মুফতি শফি, খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া আপনার জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব ও সুন্নাত। জোরে বলেন না মারহাবা। একটা কিতাব দেখাও জায়েজ নাই, একটা কিতাব দ্বারা দেখাও। কিন্তু আপনাদের কিতাব আমাদের কোনো কিতাব না, সুন্নিদের কোনো কিতাব নাই, আপনাদের বাতিলদের কিতাব। আপনারা যে কিতাব পড়ছেন ওই কিতাব থেকে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। বড় দুঃখ লাগে তারপরে কেন হট্টগোল করে এটা বুঝি আসে না। অথচ উনারা যদি 1000 টাকা দিয়ে দোয়া চান, উনি আব্বা মা দাদা দাদি সবাইরে জান্নাতে ঢুকাই দিব। জোরে বলেন ঠিক কিনা? কি কষ্ট যে লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে এত কষ্ট লাগে। এগুলোদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? জোরে বলেন কয়টা? 5টা ঈদ। এখন ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। এখন ঈদ মানে যদিও মানে কয় মিলাদ মানতে রাজি নয়, ঈদ মেনে নিলাম। এখন ঈদ যারা মানেন না, আজকে মাহফিলখানা হচ্ছে খুশি না বেজার? এবার ফলের ব্যবসায় ভালো লাভ হয়েছে, খুশি না বেজার? নতুন একটা বাড়ি কিনছেন, খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? লেখাপড়া শিখে চাকরি পাইছেন, খুশি না বেজার? এখন আমার নবী যে আইছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। এখন নবীরে পায়া যারা বেজার হয়, নসিব খারাপ, কপাল খারাপ। এখন মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত। আজকে আমি এখানে ফতোয়া দিয়ে যাই, যারা মিলাদ মানে না এই ব্যক্তির মতো বোকা ব্যক্তি আর পৃথিবীর মধ্যে থাকতে পারে না। আমি কই বাজান রে, মিলাদ শব্দের অর্থ হলো জন্মবৃত্তান্ত। সুতরাং মিলাদ জায়েজ করার জন্য ছোট্ট একখানা দলিল কয়, আমরা বলে দলিল পাই না, আপনারা দলিল না আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দে বলে, হাবিব আজকে যারা মিলাদুন নবী মানে না তাদের জন্য সূরা ইখলাস থেকে দলিল দিয়ে যাই রে। আজকে আপনারা সাধারণ যারা সুন্নি জামাতের সদস্য তারা মুখস্থ করেন, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয় হাবিব জানায় দেন আমি আল্লাহ এক। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এখন রাসূলের জন্ম আছে কি না? এর স্রষ্টার কোন মুসলমান, স্রষ্টার কোন মিলাদ নাই, মিলাদ আছে সৃষ্টির। এখন যে আলেম সাহেব কয় মিলাদ মানি না, তারও তো মিলাদ আছে, তার বাড়ি ছাগল গরুর মিলাদ আছে, অথচ নবীর মিলাদ মানে না। নবীর আব্বার নাম আব্দুল মুত্তালিব, বাবা নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর দাদি নবীর বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রসুলের দাদা বিয়ে করলেন 6খানা, আপন মা আপন দাদির নাম হলো ফাতিমা। রসুলের নানার নাম আব্দুল ওয়াহাব জুরি, রসুলের নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। মুসলমান শুনে নাও, 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখন চট্টগ্রামের বাতিলপন্থী ভাইয়েরা শুনে নাও, আলেম ভাইয়েরা শুনে নাও, রাগারাগির দরকার নাই, হুড়াহুড়ির দরকার নাই। যেহেতু আমার নবী দুনিয়ার মধ্যে বংশ পরিচয় ছিল, বাপ ছিল, মা ছিল, দাদা ছিল, দাদি ছিল। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। এখন মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। সুতরাং মিলাদ নিয়ে মারামারি করো না, মিলাদ নিয়ে বাড়াবাড়ি করো না। মিলাদ মানেই যদি জন্ম হয়, তোমার বাড়ির গরুডারও মিলাদ আছে, তোমার বাড়ির ছাগলডার মিলাদ আছে, তোমার বাড়ির মুরগির মিলাদ আছে, তারাও জন্ম নিছে। সুতরাং রাসূলের জন্ম যারা অস্বীকার করে এর মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একবারে সোজা কথা, ক্লিয়ার।
কথা বলেন ক্লিয়ার? মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত আপনারা বুঝেন, সবাই বুঝে নিবেন। রং হইলে বলবেন সিদ্দিকী সাবপুর রং করতেছেন। এখন রাসূলের আব্বার নাম ছিল রবিজি 570 খ্রিস্টাব্দে আসছে, 1500 বছর হয়ে গেছে। কতশো বছর? 1500 বছর হয়ে গেছে নবীজি আসছে। এখন রাসূলুল্লাহ আমার নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছিল। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। নবীর মিলাদ যারা মানো না, হনো ভালো করে হনো। নবীর দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। রসুলের চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম আমির হামজা, আরেকজনের নাম আব্বাস। রসুলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরতে উমুল। রসুলের মুসলমান, রসুলের 4 জন ছিল দুধমা। নবীজির আফন মা, মা আমেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। আবু লাহাব মুসলমান, হালিমা তুসাদিয়া 3 নম্বর, আবু লাহাবের দাসী সুরাইবা 4 নম্বর, হযরতে সালমা। আমার নবীজির বংশ পরিচয়, আমার নবীর দাদা ছিল, দাদি ছিল, বংশ পরিচয় ছিল। নবী কত সালে আসছে এটা যারা এই মেলাদ তাকেই বলে। সুতরাং নবীর যারা ধর্মবৃত্তান্ত মানে না, আমি মনে করি এর মতো গাধা আর পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্মবৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর এটা প্রমাণের জন্য আল্লাহ সূরা ইখলাস থেকে আপনারা দলিল দিবেন। বড় বড় সূরার দরকার নাই, ছোট্ট সূরা। সেটা বলবেন আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, এই আসমাই আমি আল্লাহ কাউকে, আমি আমার কোনো শরীক নাই, আমি আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেক্ষী, আমি কারোর মুখাফেক্ষী নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও আল্লাহ পাকের মুখাফেক্ষী ছিলেন, আল্লাহ কারোর মুখাফেক্ষী নয়। সুতরাং আমার হাবিবের মেলাদ যারা স্বীকার করে এদের মতো গাধা পৃথিবীর মধ্যে আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। উন্ডা বলে দলিল পায় না, আমার কষ্ট লাগে, উন্ডা দলিল পায় না। এই ভাষাগুলো বুঝার অভাব। লাউ সেনে কদু সেনে না, লাউ সেনে, লাউ সেনেন, লাউ কদু সেনে না, রুটি সেনে, এটা কি পরোটা সেনে না। এটা পরিবর্তন হয়েছে, রুটিও যা পরোটা, তেল দেওয়া আছে, আটা তো আটাই। জোরে বলেন ঠিক না? ডিম বা গ্রামের বাড়িতে কয় ডিম, এটা শহরে আসলে মামলেট। কথা কন ঠিক কিনা? আর গ্রামের মানুষ কয় কদু, শহরে আসলে হয়ে যায় লাউ। জোরে কন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। তো এই সমস্ত আলেমদের অবস্থা হয়েছে এটা। এখন লাউ সেনে কদু সেনে না, আমার বাবারা আন্ডা সেনে ডিম সেনে না। এই সমস্ত আলেমরা শুধু ফিতনা বাঁধাইতে পারে। আরে আমার নবী আগমন করছে, এই খুশিতে আপনাদের খুশি হওয়ার দরকার ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? আরো জোরে বলেন ছিল কি ছিল না? কিন্তু আমার দুঃখের বিষয় যে আমরা আলেমরা যদি বাড়াবাড়ি করি, আমরা আলেমরা যদি পিটাপিটি করি, মানুষের কাছে কেমনে মুখ দেখাবো? বড় কষ্ট লাগে। উলামা ইকরামদেরকে বলি, আমার রসুলের ভালোবাসার কাছে কোনো দলিল লাগে না। একটা আলেম বলছে, আমাদের তাইরি সাহেব দেখলাম একটা, আমি আগেই বলছি বাদান, আমি এগুলো পছন্দ করি না, আর কারোর নাম ধরতেও ভালো লাগে না। তাইরি সাহেব ওয়াজ করছে যে নবীকে ভালোবাসবার জন্য দলিল লাগবে না। আর আলেম তার ফতুয়া দিছে যে মিলাদুন নবী যদি ফতুয়া না লাগে, তোমার বউটা 1 ঘন্টার জন্য আমার কাছে দিয়ে দাও। আমি আল্লাহ লজ্জা লাগছে, এত লজ্জা একটা আলেমের মুখ দিয়া যেই এর উপরে এই মিসাল দিতে পারলো, সে কেমনে আলেম হয়, কেমনে নবীর উম্মত হয়, যেটা হারামকে উনি হালাল করতে যাচ্ছে। আমরা রসুলের ভালোবাসা শিখাইতে যা, রসুলের ভালোবাসার কথা বলতে যাই, উনি বলছে রসুলকে ভালোবাসবে দলিল লাগবে, আমাকে ভালোবাসবে, আমার দাদা আমাকে ভালোবাসবে, দলিল লাগবে? আহা, দলিল লাগবে যে আমাকে মার পেটে চাচাতো ভাই খালাতো ভাই না, মুমিন হিসেবে তো উনি আমাকে ভালোবাসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর আমার নবী সুপারিশ কর্নেওয়ালা, সাহায্য কর্নেওয়ালা, পাপীদের কান্ডারি দরদি। কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই নবীর ভালোবাসায় কিসের দলিল? নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন, এর মধ্যে কোনো সন্দেহ? এ নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন আপনি নবী আমার।
আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী। ওগো অন্ধকার আপনার সারা বলেন বাসি কেমনে, আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের আরো জোরে বলেন আপনি নবী আমার। এর সব নবীদের শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন, বলেন সব নবীদের ইমাম তুমি, রাহমাতাল লিল। ওগো আপনি হইলেন নবী উম্মতের জাবিন, আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিনকে পাইয়া শুধু চট্টগ্রামের মানুষ নয়, ওদিন খুশি হয়েছিল আসমান জমিনের ফেরেশতারা, খুশি হয়েছিল ওদিন, খুশি হয়েছিল। আব্দুল মুত্তালিব কাবার সামনে গেলেন। আমার বাবারা সূরা ফিল যারা পড়তে পারেন, আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী আসার 26 দিন আগে আবরা বাদশা আক্রমণ করেছিল কাবার মধ্যে, কাবার একটা ইট খসাইতে পারে নাই। রাসূল যেদিন আগমন করলেন, দুনিয়ার মধ্যে আগমন করলেন, চট্টগ্রামের মানুষ যেমনি জশ্নে জুলুস করেছে, রাস্তায় নেমেছে, পরে কাবা শরীফ সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, কাবা কাবারে তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য আমরা বাচ্চা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই রে কাবা, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত করে দাঁড়ায় আসো? কাবা বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, আমি কাবার কাবা, যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত মূল্য, যার জন্য আমি কাবারে যাতে এত তোমরা মানো, আরে আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে বাবা মুসলমান বাবারা শুই না নাও, এবার মাটির পুতুল গুলো মাথা নত হইয়া আব্দুল্লাহর বাড়ির দিকে তাকায় আছে রে। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, মাটির পুতুল আমার বাড়ির দিকে কেন মাথা জোয়ায় আসো? মাটির পুতুলের জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব 360টা মূর্তি জবান খুলে গেছে, ডাক দে আব্দুল মুত্তালিব শোনো, আমাকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্য, ভাঙ্গার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী কামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা বললে কষ্ট পায় আমার আলেমরা। এরে গতবার দেখলাম মা দুর্গার সামনে আমার দেশের কত টুপিওয়ালা দাড়িওয়ালা বইয়া বইয়া পাহারা দেয়, লাঠি নিয়ে দেখে নামাজ পড়ে, মূর্তির সামনে নিয়ে নামাজ আদায় করে, মূর্তি পাহারা দিয়া রাসূল আসছে ভাঙ্গার জন্য উন্ডা পাহারা দেয়। আর রাসূল আগমনে আমরা খুশি হইয়া নবীর জুলুসে রাস্তায় দাঁড়াইয়া একটু স্লোগান দিছি, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা বলে হারাম কাজ করি, বেদাত করি, বড় কষ্ট হয়। আরে মূর্তি যেখানে ভাঙ্গার জন্য আসছে আমার নবীজি, সেই নবীর ভালোবাসায় যদি একটু তাকবীর দিই কষ্ট লাগে তোমাদের। আর মন্দিরে পাহারা দাও কোন মাসলাই পাইলা জানায়া দিতে চায়, জানায়া দিলে খুশি হব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার যদি কষ্ট পান, যদি কেউ থাকেন ওই দলের, কষ্ট পাবেন না। এরা পয়লা বৈশাখ আমার দেশের কত আলেম ঢোল ডগর বাজাইয়া হাতি ঘোড়া বানাইয়া সারা বাংলাদেশের মধ্যে র্যালি করেছে কত আলেমরা, দেখেছি, দু চোখ দিয়া দেখেছি। যদি মিথ্যা হয় এখনই জবান যেন আল্লাহ কেড়ে নেয়। আমার দেশের আলেম ওলামা ওরে পয়লা বৈশাখ স্বাগতম জানাইলো, হাতি বানায়, ঘোড়া বানায়, গাধা বানায়, আরে কত রং ঢং করে মহিলা নিয়ে রংজং করিয়া। আর আমরা তো
কোনো মহিলা নাচাই নাই, রাস্তায় নেমেছে আমার যুবকেরা, শুধু জবানে বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তালাআল বাদরু আলাইনা, জবানে বলছে আল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা যে নবীর ভালোবাসায় যদি তাকবীর দিলে গুনাহ হয়, তোমরা কোন মাসলা অনুযায়ী এই যে পহেলা বৈশাখ পালন করলা নারী পুরুষ নিয়া, ঢোল ডগর বাজাইয়া একটা দলিল দিলে খুশি হব, জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? কথা যদি রং হয় বলবেন সিদ্দিকী সাহেব এই 700 কিলো দূর থেকে আয়া আমাদেরকে ভুল পথে পরিচালনা করতেছেন। কারণ এই পক্ষে আমার চাচারাও আছে, আমার উত্তর আমার বঙ্গে সুন্নি কারক এগুলো বোঝে না। যদি মিডিয়ার কাছে যাচ্ছে আলোচনা, একটু যায় দেখে আসেন। আর আমরা তো যখন চট্টগ্রামে আসি কলিজাটা ভরে যায়, চারিদিকে পতাকা, চারিদিকে নবীর পাগলেরা ইয়া নবী সালাম আলাইকা দিতেছে, নবী দুরূদ পড়তেছে, প্রাণটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। কোন ফতোয়ায় তোমরা এগুলো করলে? আমরা দলিল চাই। আমি কি মিথ্যা বলছি আব্বা? আইরে জুলুস, আমরা জুলুস করছি, এটা দোষ। এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা জায়েজ নাই, আর তোমরা কি করতেছো? নবীর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায় আমরা খুশি হইছি। আজকে গরু জবাই করে মানুষকে খাওয়াইতেছে, তাবারক বানাইছে। এটা যদি না জায়েজ হয়, হারাম হয়, তোমাদেরটা কেমনে জায়েজ হয় আমার বুঝি আসে না। কথা বলে ঠিক কিনা? এর দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত। পারবেন আমার সাথে কইতে পারবেন জোরে? এর দুর্নীতির ওই আকরায় বসে, দুর্নীতির ওই আকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? এই অফিস তো অফিসি, ওরম তো রুমি, এতলাতে 3 তলা 4 তলাতে 5 তলা, খালি ঘুরায়, জোরে বলে ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত। একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিকই না? ঠিকই না? লেখাপড়া আছে, খালি প্রেম। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত। স্কুল কলেজে খালি সন্তারাস, ছেলেদের লেখাপড়া করতে দিছি আমরা, বই খাতা টানতে টানতে ব্যথা হয়ে গেছে ঘাড়, আর ওদের পকেটের মধ্যে পিস্তল পাওয়া যায়, ওদের ড্যাগার পাওয়া যায়। যুব সমাজ নষ্টের জন্য আমার দেশের এই সমস্ত রাকব বলগুলো আমার জাতিকে শেষ করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে সন্তানকে ধরে নিয়ে চলে আসলেন এক বৃদ্ধা। মনে রাখবেন ওয়াজ, বৃদ্ধা বলে আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে, আমি আপনার কাছে নিয়ে আইছি বিচার করার জন্য। খলিফা হযরত উমর ফারুক বলে বাবা এ কি তোমার ছেলে? বলে হ্যাঁ আমার ছেলে। কয় বিচার করা লাগবে। কয় বিচারের জন্য আনছেন? কয় বাবা আমি বলে পারি না, বুড়া হয়ে গেছি, ছেলে এখন বড় অন্যায় করেছে, বিচার করতে হবে আপনার। আর আমি জানি উমরের দরবারে ন্যায় বিচার পাবো, কোনো অন্যায় বিচার পাবো না, এই জন্য আমার ছেলেকে সঙ্গে করে আনছি বিচারের জন্য। খলিফা হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে বৃদ্ধা রে, তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি কি অন্যায় করেছে বলো?
বিদ্যা বলে আমিনুল মুমিনিন এক নাম্বার অপরাধ করেছে আমার ছেলে, মানুষ হত্যা করেছে। কি হত্যা করেছে? মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ? পাপের কাজ না সওয়াবের কাজ? মানুষ হত্যা করেছে। হযরতে খলিফা আমিনুল মুমিনিন খলিফা হযরত উমর ফারুক বড় রাগান্বিত হয়ে গেলেন। বলে যুবক রে, তুমি কি জানো মানুষ হত্যা মহাপাপ? বলে হুজুর আমি জানতাম না, এখন আপনি বলছেন জানছি। এর জন্য তোমার শাস্তি, তোমার কপালে শাস্তি আছে বিধান। বলে হুজুর দ্বিতীয় কি অন্যায় করেছে বলো? বলে হুজুর আমার ছেলে 2 নাম্বার অপরাধ করেছে, সে জিনা করেছে। জিনার পরিমাণ শুনে নাও বাবা, জিনা করেছে। খলিফা হযরত উমর ফারুকের চোখ দুটি আরো লাল হয়ে গেল। জিনার শাস্তি তো আরো কঠিন, কারণ যদি কোনো যুবক, যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, যেহেতু এখানে চারিদিকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, বাবারা খুব লক্ষ্য করে ওয়াজ শুনবেন, জিনার শাস্তির বিধান শুনলেন। খলিফা হযরত উমর ফারুক আরো রাগান্বিত হলেন। শাস্তির বিধান হলো, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করেন, শাস্তির বিধান হলো তার গায়ে 100টা ডুরা মারতে হবে, এমন ভাবে মারতে হবে সে যেন মারা যায়। যদি মারা যায়, মুসলমান 2 সেক্টে যদি বাকি থাকে, তার কবর উপরে সেই তার জানাজা পড়াইতে হবে। যদি অবিবাহিত থাকার কারণে সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, বাকি বেতেরা গাছগুলো তার কবর উপর দিতে হবে। এটা হলো ইসলামের বিধান, ইসলামের নীতি, ইসলামের নিয়ম, কোরআনের আইন, হাদিসের আইন। মুসলমান একমাত্র যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী পুরুষ জানাজা পাবে। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এরে বাবার আজকে ভালো করে শোন, যে সমস্ত যুবকেরা আছেন, যে সমস্ত নরনারী বিবাহ করেছে এরপর জিনায় লিপ্ত হয়েছে, তাদের শাস্তির বিধান হলো নারী পুরুষ উভয়কে বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। পুতিয়া তাদের যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, এই কোরআনের আইন শোনো, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না তার গায়ে পাথর ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন সে মারা গেছে, মারা গেলে তারে মাটি খুঁড়ে উঠাইতে হবে, উঠায়া তারে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে তার লাশটা খাওয়ায় দিতে হবে। পৃথিবীর কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, তাহলে আর রাস্তাঘাটে হোটেলে এই রকম অন্যায় ব্যভিচার হতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এলো বিবাহিতের যারা বিবাহ করেছে এদের কোনো মাপ নাই, এরা জিনা করার সঙ্গে সঙ্গে শাস্তির বিধান হলো এটা। আর যারা বিবাহ করে না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? একটু আসান করেছে, রাসূলুল্লাহ আসান করে দিয়েছে। সেটা হলো তারা জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। খলিফা হযরত উমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন, ডাক দে বলে, যুবকরে তুমি এত বড় অন্যায় করেছো, তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। ডাক দে বলে, বিদ্যরে 3য় নাম্বার অন্যায় তোমার ছেলে কি করেছে বলো? ডাক দে বলে, হুজুর আমার ছেলে মাদক সেবন করে। খলিফা হযরত উমর ফারুক আরো রাগান্বিত হলেন, বাবা এটা তো মাদক সেবন করা, এটা গুরুতর অপরাধ বাবা, অন্যায় করেছো বাবা। 3টা অপরাধ করে যখন চলে গেছি, এবার খলিফা হযরত উমর ফারুক ডাক দে বলে, যুবক রে তুমি অন্যায় করেছো, অন্যায়ের শাস্তি তুমি নিবা। এখন তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, তোমাকে শিরচ্ছেদ করা হবে। খলিফা হযরত উমর ফারুক যখন খোলা তরবারি নিয়ে সামনে আগাইছি, যুবক ডাক দে বলে, আমিনুল মুমিনিন একটা দাবি আপনার কাছে, আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। আপনি যদি আমার বিচার করেন, আমার বিচার করার আগে আমার বাবার বিচারটা আগে করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ছেলে বলতেছে, হুজুর আমি আপনার বিচার মেনে নিলাম, কিন্তু আমার বিচার করার আগে আমার আব্বার বিচার করা লাগবে। 1 নাম্বার অপরাধ আমার আব্বার, 1 নাম্বার অপরাধ আমার আব্বার। সে আমাকে একটা ভালো মা দেয় নাই, এমন একটা মা আমাকে দিছে যে মা বেপরদায় চলে, যে মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। সুতরাং হুজুর আজকে আমি আদর্শবান একটা মা যদি পাইতাম,
মা হলো প্রতিটা সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা ধলা চামড়া পেয়ে পাগল হয়ে গেছি, আদর্শবান মার কথা ভুলে গিয়েছি। আমি যুবকদের বলে যাই, ও যুবক তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, গরিবের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। 5টা গুণে গুণান্বিত যে নারী আছে, এই নারী যদি বিবাহ করতে পারো জীবনে শান্তি পাবা। রাসূলের বাবা আব্দুল মুত্তালিব 5টা গুণের গুণান্বিত দেখে বিয়ে করেছিল। তার মধ্যে 1 নাম্বার গুণ ভালো করে লিখে নেন, যারা করে ফেলেছি তো তারা তো ভুল করেছি, ভালো হোক আর মন্দ হোক এখন আমরা করে ফেলেছি, যারা করেন নাই তাদের জন্য বলে যায় 5টা গুণের গুণান্বিত নাম্বার 1 গুণ আমানতের আমানতদারি। যে মেয়েটা তার স্বামীর আমানতদারি, 2 নাম্বার হবে পর্দাশীলতা, 3 নাম্বার হবে আমলদারি, 4 নাম্বার হবে মুসলমান, শুনে নাও একটু গুণরূপবতী মুসলমান, শুনে নাও। 6 নাম্বার হবে সে একটা আদর্শবান ফ্যামিলির, সেজন্য একটা ইসলামী নীতি নিয়মের মধ্যে সে জন্মগ্রহণ করে। এই 5টা গুণের গুণান্বিত যদি কোনো নারী তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি এসে যাবে রে মুসলমান। দুনিয়াতেও শান্তি পাবি, ঘরের মধ্যে শান্তি, বাড়ির মধ্যে শান্তি, জীবন যাপন করবি বড় শান্তির মধ্যে পাবি রে বাবা, আর কবরে যাও শান্তি পাবি। এই জন্য যখন বিবাহ শাদী করবেন 5টা গুণ দেখবেন, তার মধ্যে 1 নাম্বার হলো আমানতদারি। আমানতদারি যখন কোনো মেয়ে, আমাদের দেশে যে সমস্ত নারীরা স্বামীর আমানত নষ্ট করে ফেলেছো, সতীত্বর আমানত নষ্ট করে ফেলেছো, আল্লাহর কসম কঠিন হিসাব আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন জবাব দিতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবক বলে, হুজুর 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 2 নাম্বার অপরাধ, সে আমাকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই। প্রতিটা বাবা মা ধরা পড়ে যাবো আমরা। ছেলে যখন ছেলে হোক আর মেয়ে হোক, মক্তবে দিয়া কিছু সূরা কিরাত শিখাইবেন, জানাজার নিয়ম শিখাইবেন, দোয়া দুরূদ শিখাইবেন। মুসলমান শুনে নেন, শুনে নেন, এগুলো শিক্ষা না দিয়া যদি দুনিয়া থেকে আপনার সন্তান রেখে মারা যান, কে দোয়া করবে? আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাক দে বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবী কান্দে, উম্মতের জন্য কান্দে, আর বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছি, যুবক ডাকতে বলে, হুজুর আমার কোন ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, হারাম হালাল বুঝার জ্ঞান আমার নাই। আগে আমার বাবার বিচার করা লাগবে। 3 নম্বরে আমার একটা ভালো নাম রাখে নাই। সুতরাং অপরাধ যদি করে থাকে, আমার আব্বাজান অপরাধ করেছে, আগে আব্বার বিচার করা লাগবে। খলিফা হযরত আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক ডাকতে বলে, বিদ্যারে তোমার ছেলে নষ্ট হওয়ার জন্য তুমি মোলে আজকে বাবার বাড়ি ঘর বেচে, সন্তানেরা বড় ছোট তাহলে কিচ্ছু বলি না, একটু বড় হলে গিয়ে কিচ্ছু বলি না, ছেলে রাগ করে চলে যাবে। একটু বড় হলে চিন্তা করি ছেলে উল্টে আমারে মারবে। আজকে আমার বাড়ি, আমার ঘর সব কিছু ছেলে দখল করে গাঁজা খায়, মদ খায়। আজকে ছেলে অন্যায় পথে চলে রে যুবক। আমি সুন্নি ভাইদের কাছে দাবি করে যাব, সন্তান ত্যায্য করে দেন। ওই সন্তান আপনার নয়, সন্তান আমানতদারি। আরে আমানতের খেয়ানত যদি আপনি করেন, আপনি যত বড় হাজী হন, যত বড় মোল্লা হন, সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন। এই দুনিয়ার মধ্যে এমন সন্তান বেনামাজি, মুসলমান, সুদখোর, ঘুষখোর, এই সন্তানগুলো, বেনামাজি সন্তানগুলো, হারামখোর সন্তানগুলোর সন্তান পরিচয় দিয়েন না। কারণ আপনি ত্যায্য করে দেন, সমাজ ডাকিয়া ওরে মুসলমান, আর তাদের জন্য মায়া করে লাভ নাই। ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বুকের মধ্যে লাথি মারবে।
ডাকতে যখন ফের চলে যাবেন হাজী সাহেব আমল করে জান্নাতে যাবেন, সন্তান ডাকতে বলবে ও ফেরেশতা আমার আব্বা কই, জান্নাতে যায় ডাক দাও। ডাকতে বলবে আব্বা গো তোমার গায়ে শক্তি ছিল, তোমার সম্পদ আমি উপার্জন করেছিলে নষ্ট করেছিলাম, কোনোদিন তো বাধা দাও নাই, কোনোদিন তো তুমি আমারে শাসন করো নাই, আজকে তুমি জান্নাতে চলে যাও আমাকে জাহান্নামে ফেলে। ওই সন্তান তার বাবার বুকের মধ্যে লাথি মারবে। আজকে আপনাদেরকে বলে যায় কিসের বাড়ি কিসের ঘর সবকিছু পরে থাকবে রে মুসলমান, আমি আপনি একজন থাকব না। এরে ওয়াজরে তোমারে ফারুক ডাকতে বলে বৃদ্ধা সন্তান নষ্ট হওয়ার মূলে তুমি, বিচারের কাঠ গড়াই তোমাকে আগে দাঁড়াতে হবে, তোমার বিচার আগে হবে। সঙ্গে সঙ্গে বিদ্যা বলে আমিনুল মুমিনিন আমাকে আপনি ক্ষমা করে দেন, তওবা করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। আমিনুল মুমিনিন হযরত উমর ফারুক তওবা করে দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও মুসলমান যুবক বন্ধুরা শোনো, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই রে মুসলমান, এই কথাগুলো বলার পিছনে একটা হাকিকত আছে। এইগুলো যদিও অল্প কথা, অনেক কথা ছিল, অল্প কথা বলে গেলাম। আজকে আমাদের সন্তানাদের দিকে আমরা লক্ষ্য করি না। আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার চাকরি জীবন নিয়ে ব্যস্ত, আমার সম্পদ নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সন্তান, আমার মেয়ে, আমার আপনজন আহলে বায়ত আমার জাহান্নামের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। আমি এত কষ্ট করে উপার্জন করতেছি, যাদের জন্য গায়ের ঘাম ঝরাইতেছি, এদের কারণেই একদিন জাহান্নামের লার্কি হয়ে যাব। এই জন্য সন্তান যখন আমি সুপথে লালন পালন করে যাবেন, কোরআনের জ্ঞান যদি তাদের শিক্ষা দিয়ে যান, যদি দ্বীনের পথে থাকে, এই সন্তানের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। জোরে জোরে বলেন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলেন হুজুর কে বানা চায়? নবীজি বললেন তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলার পর সাহাবীরা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি বলে তোমরা কাঁদো কেন? বলে হুজুর এই আমলটা যদি আগে বলতেন, 1 মাস আগে আমার মা চলে গেছে, 10 দিন আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তো বড় এতিম, আব্বা মা নাই, কাঁদতেছে চোখের পানি ছেড়ে। আমার নবী কয় তোমরা কি আমার মতো এতিম? আমি যখন 6 মাস আমার গর্ভে, আমার মায়ের গর্ভে 4 মাস বা 6 মাস আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। যখন আমার 6 বছর 6 মাস যখন বয়স আমার দাদা আব্দুল মুত্তালিব চলে গেছে। যখন আমার বয়স 9 বছর তখন আমার দাদা চাচা আবু তালিব চলে গেছে। আমার মতো এত এতিম তোমরা আসো, কেউ কি আসো? তখন আল্লাহ পাক ডাক দে বলে হাবিব যারা কাঁদতেছে তাদেরকে বলে দেন যাদের আব্বা মা নাই তারা যেন তাদের কবরের পাশে যায় যেন এই দোয়াটা করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, আমার আব্বা মার জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। রব্বে কারিমের কাছে দোয়াটা চাও। তাহলে পৃথিবীর মধ্যে সেই সন্তান আমাদের রেখে যাওয়ার দরকার। 12টে মৌলবী দিয়ে দোয়া করবেন, কবুল হতেও পারে নাও পারে। আমরা 12টে মৌলবী, কিন্তু নিজের সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, আপনার ছেলে আপনার মেয়ে যখন আপনার জন্য হাত উঠাবে, বিফলে যাবে না। রব্বে কারিম সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করবে। জোরে বলেন মারহাবা। এই জন্যে আমি আপনাদেরকে বলে যাব, অনুরোধ করে যাব যে প্রতিটা ভাই একটা সন্তান, 2টে সন্তান যাদের যাই হয়েছে সর্বনিম্ন তার ইঞ্জিনিয়ার বানান, ডিসি বানান, এসপি বানান, মন্ত্রী বানান, দুঃখ নাই। সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান কিছুটা দিবেন। যে 10টা সূরা মুখস্থ করলো, নিজের নামাজটা নিজে আদায় করতে পারে, 2-4টা হাদিস মুখস্থ করলো, যা দ্বারা সে জীবন যাপন করতে পারে। আপনার নামাজের ইসলামের বিধানটা শিক্ষা দিবেন, যা দ্বারা সে জীবন পরিচালনা করতে পারে। এটুকু শিক্ষা দেওয়ার পর সে বাংলা লাইন, ইংরেজি লাইন পড়ালেখা করুক, সে ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী যাই হোক, তার দ্বারাই খারাপ কাজ করা সম্ভব হবে না। কারণ এই ইসলামের জ্ঞান না থাকার কারণে আজকে দুর্নীতি বাড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা 12টা পারে। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
এ ভাইরা আমার বন্ধুরা, ভাই বললেন একটু, আবার মাঝখানে একটু খুঁচা দিলেন যে নামাজ তো প্রথমেই শুরু করেছি নামাজ দিয়া, আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। রাতে শুরু হলো মাগরিব, বান্দা দিনের শুরু হলো মুসলমান ফজর। তাহলে রাত আর দিন যদি শুরু করতে হয়, রাত শুরু করলেও নামাজ লাগবে, দিন শুরু করলেও নামাজ লাগবে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। রাসূল নামাজকে কত গুরুত্ব দিছে। আমার রাসূলুল্লাহ এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম। কত হুতবা? যারা বলেন কত হুতবা? 80 হুতবা পর্যন্ত জাহান্নাম। যার এক হুতবা পর্যন্ত এক পরিমাণ হলো 2,88,00,000 বছর। কত বছর? যারা বলেন কত বছর? এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। তাহলে আপনার জীবন থেকে আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এই নামাজের হিসাব যদি করতে হয় রে মুসলমান, রাসূল বললেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। আস্তে আস্তে বইয়া থাক, আমিন বলেন, আমিন বলেন। নবীজি বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে বা সময় মতো আদায় করতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে হাত ধরে জান্নাতে নিব। এখন নবীর সাথে জান্নাতে যেতে চান তো? জোরে বলেন চান তো? এখন নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে একজন গরিব সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। আর একটু কষ্ট দিব আপনাদের, যাচ্ছিলাম মিলাদুন নবীর আর একটু আছে, কিন্তু হঠাৎ করে ভাইজান বললেন একটু নামাজের কথা কন। কারণ আমার কিন্তু নামাজের পর্দার সুদ ঘুষ একটা না কত ওয়াজ হয়ে গেছে খেয়াল করছেন। একটা ওয়াজের মিলাদুন নবীর ওয়াজও করছি, মিলাদুর ওয়াজও করছি, কারণ আমি একটা সাবজেক্টের মধ্যে নাই, কারণ অনেক দিকে ঘুরে চলে গেছি। একটা দিক খেয়াল করে কারণ একটু টাচ দিতেছি, যাতে করে যে একটা মানুষ যদি একটু হেদায়েতের মধ্যে আসে তাহলে ওয়াজ দেওয়া সার্থক, না হলে ওই একদিকে চলে গেলাম এক গায়েবী ওয়াজ, ওটার ভিতর দরকার নেই। এই জন্য অনেক দিক ঘুরাই ফেলেছি। রাসূল বললেন, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী সবচাইতে গরিব সাহাবী। আপনাদের স্টেশনে পড়ে আছে যেমন গরিব মানুষ, এই রকম গরিব সাহাবী। তার কি মুসলমান শুনে নাও, ওয়াজ শুনে বাড়ি যেতে দেরি হয়েছে। নবীজি আসরের নামাজ বাদে, ইশার সালাত বাদে রাসূলের সাহাবীদেরকে নিয়ে একটু শোরা করতেন। নবী যেদিন ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। বিবি ডাকতে বলে স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী ডাকতে বলে বিবি ও আমার বিবি, আজকে আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। স্ত্রী ডাকতে বলে স্বামী রে আপনি আমার স্বামী, ও আমার স্বামী, আপনার কাছে দামি কাপড় চাবো না, সম্পদ চাবো না, টাকা পয়সা চাবো না, বালাখানা চাবো না, দুনিয়ার কোন আরামায়েশ চাবো না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ, আমি যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার হাত ধরে জান্নাতে যেতে পারি। জোরে বলেন মারহাবা। আমাদের বউরা কয় ব্যবসায়ী বার লাভ হয়েছে, ব্যবসায়ী ভাইদের বলে, ব্যাপারীরা বলে আজকে এবার ফলে লাভ হয়েছে কত? কয় 10 লাখ। আমার 1 লাখ 5 লাখ টাকা দেওয়া লাগবে, সোনা দানা দেওয়া লাগবে। আর সাহাবীদের বিবি বলতেছে স্বামী কিচ্ছু চাই না, আপনার কাছে কিচ্ছু চাই না, আমাকে একটু সুযোগ দিবেন, যেহেতু আপনি আমার স্বামী, আপনিই পারেন আমার নামাজের জন্য তাগিদ দিতে, সুযোগ দিতে, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। আমার নবীজি নামাজ আদায় করে প্রতিনিয়ত সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তাকা দেখে নবীর সাহাবী আনসারী নাই রে, নবীর সাহাবী আনসারী নাই। রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীরা রে
আমি দেখলাম আমার আনসারি নামাজে আসলো, জামাতে আসলো, কিন্তু সালাম ফিরায় আমার আনসারিরে দেখতে পায় না, কারণটা কি? সাহাবীরা বলে হয়তো হুজুর বাড়ির টেনশনে পড়েছে, কোনো ঝামেলায় পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই সংবাদ নিব, খবর নিব আমার আনসারি কেন কেন দৌড়ে বাড়ি চলে গেছে, খবর নিব। রাসূলুল্লাহ নিজেই চলে গেলেন বাড়িতে, যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তিনবার সালাম দিলেন, উত্তর আসলেন না, তিনবারের একবার উত্তর আসলেন না। নবী মনটা বড় খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহ মনটা বড় মনে কষ্ট পায়া ফিরে চলে আসলেন। আনসারী পিছন থেকে সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলা রে, আমার বুঝতে বাকি নাই, তুমি তিনবারই সালাম শুনেছিলে রে আনসারী, কিন্তু আমার সালামের উত্তর দেও নাই। সাহাবী বলে, হুজুর কেন উত্তর দেই নাই, কেন জবাব আমি আপনাকে দিতে পারবো না। আপনি যদি দয়া করে একটু আমার বাড়িতে যাইতেন, আমি কেন সালামের জবাব দিই নাই, একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন, তাহলে বলতে পারতাম। নবী বলে, চলো। কেমন নবী গো? আর আমাদের দেশের এমপি মন্ত্রী যদি হয়, যদি টাকাওয়ালা হয়, গরিব মানুষের কোনো মূল্যায়ন নাই, কিন্তু নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী গো, ভিতরে কোনো অহংকার ছিল না, অহমিকা ছিল না। নবীকে বলে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল। আজকে ব্যবসায়ীদের ভিতরে সে একটা জিনিস পাইলাম, যখন বসে আছি আমার ভাইয়েরা যাইতেছে, কত সুন্দর সালাম বিনিময় করে, কৌশল বিনিময় করে। মুসলমান আগে তো চিনি না, যদিও না চিনি, কিন্তু তার অচিনা মানুষ হলো সালাম দিতেছে, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন। এই যে আন্তরিকতা, ভালোবাসা অত্যন্ত মনটা কেড়ে নিছে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলি লক্ষ্য করেন। আমার নবীজি বলে, সাহাবীরে চলো যাই। রওনা হয়ে গেলেন নবীজি। যা যখন দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ভিতরে দেখেন বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী বলে, আনসারী রে, ঘরের ভিতরে এত বড় গর্ত কেন রে, এত বড় গর্ত কেন খোঁড়া? আনসারী বলে, নবী গো, মায়ের নবী, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন, তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। নবী গো, এই জন্য আপনার সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী বলে, আনসারী রে, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। নবী গো, আপনি সেদিন ওয়াজ করলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নেবেন। নবী গো, মায়ার নবী, এই ওয়াজটা আমি বাড়ি আইসা বলি আমার বিবিরে, আমার বিবি আমার হাতটা ধরে ডাকতে বলে, স্বামী, আপনার কাছে দামি কাপড়, টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু চাই না, আপনি আমাকে একটু সুযোগ